সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, ইসরায়েলকে জানিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি থেমে দাও, তা না হলে তোমাকে ফিরাউন, নমরুদ, হামান, কারুনের মতো তোমাকে জাতি থামিয়ে দেবে ইনশাআল্লাহ। তোমাকে আরো বলতে চাই, তোমরা থেমে যাও, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যত জাতিকে ধ্বংস করে দিয়েছে ইনশাআল্লাহ তোমাদেরকেও ধ্বংস করা হবে। এবং বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্ত মুসলিমের বিরুদ্ধে যারা কথা বলে, যারা মুসলিমের বিরুদ্ধে লাগে, তাদেরকেও জানিয়ে দিতে চাই, তোমরা মুসলিমদের পিছিয়ে লেগো না, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন অবস্থা করবে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা মুসলিমের বিরুদ্ধে লেগো না, তোমরা আল্লাহকে ভয় করো, একটা করলে আল্লাহকে ভয় করা ছাড়া পরকালে তোমরা কোনো নাজাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে এই দোয়া করবো, আল্লাহ আপনি সারা বিশ্বের মুসলিম জাতিকে আপনি এই ধ্বংস থেকে আপনি মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন। أو كما قال الله الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا أو كما قال رسول الله صلى الله عليه وسلم المسلم كرجل واحد। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি মানববন্ধনে উপস্থিত হয়েছি যে আজকের এই আধুনিক যুগে, আজকের এই মানবতার যুগেও আজকে আমাদের এমন নৃশংস হত্যা দেখতে হয় যেটা দেখলে সাধারণ কোনো মানুষ স্থির থাকতে পারে না। যেখানে কোনো নারী, শিশু, বৃদ্ধ কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, এমনকি আন্তর্জাতিক মিডিয়াকেও সেখানে ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে। আর আজকে আমাদেরকে মুসলিম জাতিকে দমিয়ে রাখার জন্য সব থেকে বড় অপবাদ দেওয়া হয় মুসলিমরা সন্ত্রাসী। আজকে বিশ্ব রেকর্ড কারা সন্ত্রাসী কার্যক্রম করে, কারা আজকে বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এই সমস্ত বিশ্ব নেতা যারা আছে, জাতিসংঘ যারা আছে, তাদের বিপক্ষে কোনো কথা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা কাফিরিনা আউলিয়া, হে মুসলিম, তোমরা যারা আছো কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো, মিন দুনিল মুমিনিন, মুমিনদের বিপক্ষে গিয়ে তোমরা জেনে দেখো, আয়াতাবুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি ইজ্জত সম্মানের আশা করছো? তোমরা জেনে দেখো, ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, নিশ্চয় সম্মান, ইজ্জত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা একত্রিত হই, যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করি, যদি আমরা আমাদের মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, অবশ্যই আমাদেরকে আল্লাহ ইজ্জত দান করবেন। এজন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে, আমাদের সকলকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আমাদের মুসলিম জাতির জন্য কাজ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো মানুষদেরকে জানিয়ে দেব। আজকে বিশ্ব মানুষ জানুক যে মুসলিমরা সন্ত্রাসী নয়, মুসলিমরা শান্তিকামী, তারা শান্তির জন্য সকল কিছু করতে পারে, প্রয়োজনে তাদের সকল সম্পদ সবকিছু ত্যাগ করতে পারে, আবার তারা তাদের প্রয়োজনে তারা পুরো বিশ্বকে জয় করে ফেলতে পারে। এজন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাফের মুশরিকদেরকে ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।